শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর আমার এই নদিয়ার মাঝে গৌর হরি আবির্ভাব হলেন বাবা। তাহলে আমাদের জানা দরকার কে গৌর হরি, আর এই গৌর হরি কেন নদিয়ার মাঝে আবির্ভাব হলেন বাবা। শাস্ত্রে কি বলছেন, ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল সে বলরাম হইল নিতাই। 1486 খ্রিস্টাব্দে বাংলা 891 সাল যেদিন মহাপ্রভু গৌর হরি এই নদিয়ার মাঝে আবির্ভাব হবেন, সেদিন 3টি গ্রহণ একসঙ্গে হয়েছে। কি সেই 3টি গ্রহণ? গগনে চন্দ্রগ্রহণ, ধরাধামে গৌর হরির জন্মগ্রহণ, আর ভক্তের নাম গ্রহণ। দাপর শেষে কলির প্রথম সন্ধ্যায় দোল পূর্ণিমার তিথি, চতুর্দিকে যখন শ্রীখোল করো তালের ধ্বনি, চতুর্দিকে যখন উলুর ধ্বনি, এমতো সময় অদ্বৈত প্রভুই আমার সুরধনী গঙ্গার ঘাটে একটি তুলসী পত্র নিবেদন করে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলে, দয়াময় দয়াময়, শুনেছি তুমি সত্যি, শুনেছি তুমি দয়াময়, শুনেছি তুমি কৃপাময়, করুণার সাগর, দীন দয়াল কাঙালের ভগবান। প্রভু, তুমি যদি দীন দয়াল কাঙালের ভগবান হয়ে থাকো, একবারে কৃপা করে কলিহত জীবকে দর্শন করে দেখো, এই পাপাচ্ছন্ন জীবকে দর্শন করে দেখো দয়াময়। এই কলিহত জীবকে উদ্ধার করবার লাগি তুমি আর কলিযুগে ভগবান হয়ে এসো না দয়াময়। এই কলিযুগে যদি তোমায় আবির্ভাব হতে হয়, তুমি ভক্ত রূপে আবির্ভাব হও, আর ভক্ত হয়ে নয়নের জলে কেঁদে দেখো। দয়াময় গো, যদি ভক্তের আবির্ভাব ভক্তকে দর্শন করে এই কলিজীব উদ্ধারিতে ভক্ত হয়ে নয়নে জলে আগে কেঁদে দেখো দয়াময়। নয়নে জলে কেঁদে কেমন ভাবে কাঁদতে হয় আগে তুমি নিজে কেঁদে দেখো। আজ যখন অদ্বৈত কাঁদছে, বৈকুণ্ঠপতি নারায়ণ যখন বৈকুণ্ঠে বসে আছে, দেবর্ষি নারদে গিয়ে বলছে, প্রভু প্রভু গো, ও প্রভু, হে কি নারদ, আজ আমার বৈকুণ্ঠে অসময়ে এসেছ? প্রভু, নারদ বলো না কি সংবাদ নিয়ে এসেছ? প্রভু, আমি তো নারদ, যখন যেখানে যাই কোনো না কোনো সংবাদ নিয়ে যাই দয়াময়, কিন্তু আজ আমি কোনো সংবাদ নিয়ে আসিনি। আজ আমি তোমার নিকটে এসেছি একটি প্রশ্নের উত্তর জানবার জন্য। দয়াময়, এই ধরাধামে তোমার অনেক ভক্ত রয়েছে, অনেক ভাবে তোমায় ডাকে, তবে বলতে পারো দয়াময় কেমন ভাবে ডাকলে? আর যখন নারদমণি আমার বৈকুণ্ঠ ধামে গিয়ে বলছে, প্রভু গো, এই ধরাধামে তো তোমার অনেক ভক্ত রয়েছে, বলতে পারো দয়াময় ভক্তরা কেমন ভাবে ডাকলে তুমি ভক্তের ডাকে সাড়া দাও? ভক্তরা কেমন ভাবে পূজা করলে তুমি ভক্তের পূজা গ্রহণ করো? বলো না দয়াময়, কেমন ভাবে ডাকলে তুমি সাড়া দাও? আজ নারদ মুনিকে বলে উঠলেন বৈকুণ্ঠপতি নারায়ণ, নারদ, আমি কেমন ভাবে ভক্তের ডাকে সাড়া দিই জানো?
আমার কোনো ভক্ত যদি ভক্তি ভরে নিবেদন করে, সারাদিনে যদি দুটি ফুল ও ফল নিবেদন করে যদি আমাকে সেবা দেয়, আমি ভক্তের সেই সেবা গ্রহণ করি। নারদ মুনি বলে উঠলেন, প্রভু প্রভু, আর যদি তোমার কোনো ভক্ত যদি তোমার সেবার জন্য ফল জোগাড় করতে না পারে, তোমার সেবার জন্য যদি ফুল জোগাড় করতে না পারে, দয়াময়, তাহলে তুমি কি ভক্তের ডাকে সাড়া দেবে না? নারদ মুনি বলে উঠলেন, বলো না প্রভু, তবে কি তুমি ভক্তের ডাকে সাড়া দেবে না দয়াময়? নারদ, কে বলেছে আমি ভক্তের ডাকে সাড়া দেব না? আমার কোনো ভক্ত যদি আমাকে ভালোবেসে যদি আমার সেবার জন্য ফল ফুল জোগাড় করতে না পারে, তাতেও কোনো দুঃখ নেই। কেন? আমার কোনো ভক্ত যদি সারা দিনে এক গণ্ডূষ গঙ্গা জল ও একটি তুলসী পত্র নিবেদন করে যদি কোনো ভক্ত আমাকে ডাকতে পারে, আমি সেই ভক্তের ডাকে সাড়া দিই। হরি বল, হরি বল। নারদ মুনি বলে উঠলেন, প্রভু গো, প্রভু গো, আর যদি তোমার কোনো ভক্ত তোমার সেবার জন্য গঙ্গা জল জোগাড় করতে না পারে, যদি তোমার সেবার জন্য তুলসী পত্র জোগাড় করতে না পারে, তবে কি তুমি সাড়া দেবে না দয়াময়? নারদ, কেউ যদি আমার সেবার জন্য তুলসী পত্র জোগাড় করতে না পারে, কোন ভক্ত যদি আমার সেবার জন্য গঙ্গা জল না জোগাড় করতে পারে, তাতেও কোনো দুঃখ নেই গো। কেন জানো? আমার ভক্তকে যে আমি দিয়েছি ভক্তি, আমার ভক্ত যদি প্রেম রাগ অনুরাগ দিয়ে যদি কোনো ভক্ত বলতে পারে, দয়াময়, সবার মতো রাজভোগ সন্দেশ দিয়ে তোমার সেবা দিতে পারি না, এই যে তুমি দিয়েছ এই দেহ, এই দেহে দিয়েছ দুইটি নয়ন, এই নয়নের জলে তোমার সেবা দিয়ে বুঝবো, সেই নয়নের জলে তোমায় সেবা দিব দয়াময়, কৃপা করে তুমি আমার সেবা গ্রহণ করো। হরি বল, হরি বল। হে নারদ, হে নারদ, তুমি বলো, আমি কি ভক্তের কাছে রাজভোগ সন্দেশ চাই? চাই না তো। আমি ভক্তের কাছে চাই ভক্তি, ভক্তের কাছে চাই প্রেম রাগ অনুরাগ। আর কেউ যদি প্রেম অনুরাগ দিয়ে নয়নের জলে দুফোঁটা দিয়ে আমায় সেবা দিতে পারে, আমি যে ভক্তের সেবা গ্রহণ করি। আজ আমার গৌর হরি নদিয়ার মাঝে জগন্নাথ মিশ্রের ঘরে সচির কোলাল করে গৌর সুন্দর আবির্ভাব হলেন বাবা। আর ওই গৌর হরি এসেছেন এই কলিজীবকে উদ্ধার করবার জন্য। তাই যে ধন গোলকে ছিল সেই গোলকের ধন এনে নদিয়ার মাঝে বিতরণ করছে আমার গৌর হরি। ওরে তোরা একবার বদনে ভরে কৃষ্ণ বল, একবার বদনে ভরে হরি বল। তোরা জীব যদি একবারে কৃষ্ণ বলে আমায় ডাকতে পারে, আমি যে সেই ভক্তের ডাকে ছুটে যাই। আজ গৌর হরি যখন নাম প্রেম নয়নের জলে বিতরণ করছে বাবা, গৌর হরিকে কেউ চিনতে পারল না। নদিয়ার মাঝে গৌর হরিকে আর কেউ চিনতে পারল না। কেন? এই কলিহত জীব শুধু আমার আমার করে মেতে থাকে। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ব্যাংক ব্যালেন্স। আর গৌর হরিকে কেউ চিনতে পারে না। গৌর হরিকে দেখা মাত্র দরজা বন্ধ করে দেয়, কপাট বন্ধ করে দেয়। গৌর হরি বলছো গো,
এই নবদ্বীপের মাঝে যখন আমার কোনো আশ্রয় হলো না, নবদ্বীপের মাঝে যখন আমার ভক্তরা আমায় কেউ চিনতে পারলো না, আমি আর এই নবদ্বীপে থাকবো না, আমি এই নদিয়াকে ছেড়ে চলে যাব। নদিয়া ছাড়িয়ে গেল আমার গৌর হরি। যখন গৌর হরি নদিয়া ছেড়ে চলে যাচ্ছে, গৌর হরি যখন অঝরে কাঁদছে, মাগো গৌর সুন্দর যখন নদিয়ায় থাকতো, তখন ওই এক ভক্ত শিবানন্দ, ওই শিবানন্দের ঘরে প্রায় দিনই হরিনাম করতে যেত। কিন্তু আজ যখন গৌর হরি নদিয়া ছেড়ে পুরী জগন্নাথে চলে গেল, পুরী জগন্নাথ ধামে গিয়ে সেখানে গিয়ে গৌর হরি হরিনাম করছে, হরিনাম বিলাইছে। নদিয়ার নাগরিকগণ বুঝতে পারলেন যে আমরা কোন ধনকে হারালাম। যখন গৌর হরি ছিল, গৌর হরিকে কেউ বুঝে নাই, কিন্তু আজ গৌর হরি যখন নদিয়ায় নাই, তখন গৌর হরিকে ছাড়া বুঝতে পারলেন নদিয়াবাসিনীরা যে আমরা কোন ধনকে হারালাম। নবদ্বীপের মাঝে যত বৈষ্ণবগণ ব্রাহ্মণগণ একত্রিত হয়েছে, একত্রিত হয়ে সকলে সিদ্ধান্ত নিয়েছে আমরা গৌর দর্শনে যাব পুরী জগন্নাথ ধামে। আর সঙ্গে যাবে কে মা? সেই ভক্ত শ্রী শিবানন্দ। শিবানন্দ যখন ঘর হইতে বাইর হচ্ছে, শিবানন্দের একটা পোষা কুকুর ছিল। ওই পোষা কুকুরটা শিবানন্দের চরণের কাছে এসে ঘুমিয়ে পড়েছে। কিরে পচ্ছা, আমায় যেতে যে, সবাই অপেক্ষা করছে আমায় যেতে। কুকুরটি অঝরে কাঁদছে। যেই না কুকুরটি কাঁদছে, শিবানন্দ কুকুরের মনোভাব বুঝতে পেরে বলছো, রে তুই কি আমার সঙ্গে গৌর দর্শনে যেতে চাস? কুকুরটি মনে মনে বলছে, বাবু যদি তুমি কৃপা করে আমাকে গৌর দর্শনে নিয়ে যাও, যদি তুমি আমায় সঙ্গে নিয়ে যাও। শিবানন্দ কুকুরটাকে নিয়েছে, কিন্তু ব্রাহ্মণগণ সকলে বাদী হয়ে দাঁড়ালেন। শিবানন্দ কি গো, তোমার সঙ্গে তোমার কুকুরও যাবে নাকি? ছি ছি ছি, দূর করো দূর করো। আগেকার দিনে বাবা বৈষ্ণবগণ ব্রাহ্মণগণ কুকুরকে নিচু মনে করতেন, ছুতেন না। যদি কেউ ছুঁয়ে দিত কোনো কুকুরে, সঙ্গে সঙ্গে স্নান করে শুদ্ধ হতে হতে। তাই ব্রাহ্মণ বলে উঠলেন, শোনো, যদি তোমার কুকুর তোমার সঙ্গে যায়, আমরা তোমার সঙ্গ ত্যাগ করব, তোমার সঙ্গে আমরা কেউ ব্রাহ্মণগণ যাব না। শিবানন্দ করজোড়ে বলছে, হে ব্রাহ্মণগণ, আমাকে একবার আমার কুকুরটাকে নিয়ে যাইবার অনুমতি দিন। আমি কথা দিচ্ছি আমার কুকুর আপনাদের একটিবারের জন্য স্পর্শ করবে না। আমার কুকুর সবসময় আমার কাছে থাকবে। তাই কখনো হতে পারে একসঙ্গে যাচ্ছি, কখন যখন ছুঁয়ে দেবে। আমি তো কথা দিচ্ছি আমার কুকুর আপনাদের একবারের জন্য স্পর্শ করবে না। সবার অমতে ওই কুকুরটাকে নিয়ে চলেছে। যখন নিয়ে যাচ্ছে, ওই পুরী জগন্নাথ ধামে যেতে হলে একটি নদী পেরোতে হয়। শিবানন্দ বলছে, মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাদের পার করে দাও। মাঝি বলে উঠলেন, তোমাদের সঙ্গে কুকুরকে পার করতে হবে না। আমি তো কুকুর পার করি না, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমি কুকুর পার করতে পারবো না। ওই মাঝির কাছে গিয়ে করজোড়ে শিবানন্দ বলছে, মাঝি ভাই,
তবে কি আমার কুকুরটাকে পার করার কোনো সে নেই? কোনো কি উপায় নেই আমার কুকুরটিকে পার করার? মাঝি ভাই বলছে উপায় একটি আছে। উপায়টা কি? তোমার কুকুরকে তোমায় পার করতে হবে, আর ওপারে দিয়ে এসে এপারে আমার নৌকাটাকে সুন্দর করে জল দিয়ে ধৌত করে দিতে হবে। আর এক খেওয়াতে আমি যত করি পাই, তোমার ওই কুকুরকে পার করলে সমস্ত করি আমায় দিতে হবে। শিবানন্দ বলেন বেশ তাই হবে। আর শিবানন্দ তার কুকুরটিকে পার করছে, অঝরে কাঁদছে আর পার করছে বাবা। ওপারে কুকুরটাকে রেখে এসে এপারে শিবানন্দ তরিখানে সুন্দর করে ধুচ্ছে। হে যাই না সুন্দর করে ধুয়ে দিচ্ছে আর নয়ন জলে কাঁদছে। এদিকে সেই কুকুরটি ভগবানকে ডাকছে আর বলছে, প্রভু আমার জন্য আমার বাবুকে এত অপমানিত পেতে হচ্ছে, আমার জন্য আমার বাবুকে এত কষ্ট পেতে হচ্ছে। বাবু, আমার বাবু আর কষ্ট পাক, আর অপমান হোক আমি চাই না। আমার এই দুই চোখে যেদিকে যাবে আমি সেই দিকে চলে যাব, আমি আর বাবুর সঙ্গে যাব না। বনপথ ধরে সেই কুকুরটি চলেছে বাবা, কিন্তু কুকুরের একটি শক্তি আছে মা, কি বলুন তো? ঘ্রাণ শক্তি। হরি বল হরি বল। কুকুর যদি কোনো বস্তুকে শুকে রাখে, ঠিক সেই জায়গায় শুকে শুকে চলে যেতে পারে। তাই ওই কুকুর কি করেছে মা? গৌরঙ্গের গন্ধটা শুকে রেখেছে। ওই নবদ্বীপে গৌরহরি যখন ওই শিবানন্দের ঘরে যেত, ওই গৌরহরি রঙ্গের গন্ধ ওই কুকুরটি বাবা শুকে রেখেছে। আর গৌরঙ্গ শুকে শুকে আজ কুকুরটি চলেছে গৌর নিকটে। হরি বল হরি বল। কিন্তু সেই ব্রাহ্মণগণ যখন নদী পার হয়ে এসে শিবানন্দকে বলছে, শিবানন্দ তুমি যে তোমার কুকুরকে পার করলে, কোথায় তোমার কুকুর? দেখো আশেপাশে কোনো ভালো মন্দ খাবারের সন্ধান পেয়েছে। কুকুর তো ও কুকুরের জাত, ওই খাবারের খুঁজে পালিয়ে গেছে। কুকুর হয়ে মানুষের মনোভাব কি সে বুঝবে? শিবানন্দকে আবার কথা শোনাতে লাগলো, কিন্তু কুকুরটি বাবা কি খাবারের সন্ধানে গেছে গো? না। ওই কুকুরটি কি করেছে? বনপথ ধরে একেবারে জগন্নাথ মন্দিরে এসে দাঁড়িয়েছে। আর জগন্নাথ মন্দিরে আজ ভক্তদের নিয়ে আজ গৌর হরি হরি নাম করছে বাবা। কেমন ভাবে? দুটি বাহু তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
মারতে শুরু করেছে। আর যেই না কুকুরটাকে মারতে শুরু করেছে, আমার গৌর হরি গিয়ে বলছে, দাঁড়াও দাঁড়াও, তোমরা কাকে মারছো? এই কুকুরটাকে আমি চিনি, হে তো সেই নবদ্বীপের শিবানন্দের কুকুর, হেকে তোমরা কেউ মেরো না। গৌর হরি কুকুরটাকে কাছে টেনে নিয়ে কুকুরের মাথায় হাতটা বোলাচ্ছে। কিরে, একাই এলি? তোর যে মুখমণ্ডলী খানি শুকাইয়ে গেছে, বড্ড খিদে পেয়েছে বল? আজ গৌর হরি জগন্নাথ দেবকে যে মাগো 56 ব্যঞ্জনে দিয়ে ভোগ নিবেদন করা হতো, সেখান থেকে প্রসাদ এনে গৌর হরি কুকুরটাকে নিজ হাতে খাওয়াচ্ছে। যেই না নিজ হাতে সেবা করিয়ে গৌর হরি কুকুরের মাথায় হাত বোলাচ্ছে আর বলছে, হ্যাঁ রে, প্রসাদ তো পেলি, এবার বদনে কৃষ্ণ বল। ওই কুকুরের মাথায় হাত বলি বলছে, এবার বদনে কৃষ্ণ বল। শুনেছি ঝাড়খণ্ডের বনে নাকি বাঘে কৃষ্ণ বলেছিল। গৌর হরির কৃপা যদি হয়, বাঘে কেন কুকুরেও কৃষ্ণ বলে। আজ ওই কুকুরটি কাঁদতে কাঁদতে নয়ন জলে বলে উঠলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, রাম রাম আজ এই কুকুর যখন বদনে কৃষ্ণ কৃষ্ণ করছে, গৌর হরির চরণ দুখানি বক্ষ মাঝে ধারণ করেছে। ধারণ করে বলছে, প্রভু ও প্রভু, পশুকুলে জন্ম দিয়েছ, কোনদিন ভাবিনি বদনে কৃষ্ণ বলতে পারবো। প্রভু গো, আজ যখনই কৃষ্ণ বলার সুযোগ করে দিয়েছ, আমি যেন এই দেহটাকে আর তোমার চরণ ছাড়া করতে চাই না। তাই আমি আমার এই দেহখানি তোমার ওই চরণে আমি সঁপে দিতে চাই। প্রভু, তুমি কৃপা করে আমায় যেন তোমার ওই রাতুল রাগা চরণ দুখানি যেন ছাড়া করো না। প্রভু, তোমার চরণ ছাড়া চরণ ছাড়া করো করোনা গো। হৃদয় গৌর হরি বল। প্রভু গো, তোমার চরণ ছাড়া চরণ ছাড়া করা করোনা গো। প্রভু গো, যেন তোমার চরণ ছাড়া আমায় করো করুণা গো।
তোমার চরণের চরণের ওই পাশে এক পাশে দেখো নিতাই গৌর হরি বল হরি বল। প্রভু গো যেন তোমার চরণ চরণ ছাড়া হরি বল হরি ও গৌর হরি ছাড়া আমায় করো কোন না গো ও আমায় অধম বলে অধম বলে ফেলে দিও না। গৌর হরি তোমার চরণ ছাড়া চরণ ছাড়া করো করোনা গো। আমায় অধম বলে হরি বল হরি বল। অধম বলে যেন ফেলে ফেলে দিও না আ প্রভু গো তোমার চরণ ছাড়া চরণ ছাড়া করা করোনা গো আমায় যেন অধম বলে বলে ফেলে দিও না প্রভু গো যেন তোমার চরণ ছাড়া ছাড়া আমায় করো করুণা গো আমায় জানো অধম বলে অধম বলে যেন ফেলে দিও না প্রভু গো তোমার চরণ ছাড়া আমায় করো করোনা গো যেন তুমি অধম বলে হরি বল হরি বল।
বলিও গো আমার আমার গৌর হরি আমায় অধম বলে যেন দিও না ফেলে বলিও গো আমার প্রাণ গৌর হরি তুমি যেন অধম বলে আমায় দিও না ফেলে প্রভু গো আমি অতি অতি মূঢ় মতি আমায় অধম বলে দিও না ফেলে আমি না জানি তোমার ভজন স্তুতি বলিও হে আমার প্রাণ গৌর হরি কৃপা করে দিও তোমার ওই চরণের ধুলি প্রভু গো আমি অতি মূঢ়মতি বলিও গো আমার গৌর রানী গো আমি অতি মূঢ়মতি কৃপায় আমার ভাগ্যে হবে নাকি গো আমি অতি মূঢ়মতি কৃপায় আমার ভাগ্যে হবে নাকি বলিও হে আমার প্রাণ গৌর হরি কৃপায় আমার ভাগ্যে হবে নাকি বলিও হে আমার প্রাণ গৌর হরি নিতাই গৌর হরি বল হরি বল। হে আমার গৌর হরি কৃপায় আমার ভাগ্যে হবে নাকি বলিও হে আমার প্রাণ গৌর হরি যেন চরণ ছাড়া আমায় করো না গো ও আজ কুকুরটি গৌর চরণে দেহটাকে আজ বাবার দেহ রাখলেন। এদিকে সেই ব্রাহ্মণ নবদ্বীপ থেকে যখন ব্রাহ্মণ গণেরা গৌর নিকটে এসে দাঁড়িয়েছে, সকলে ব্রাহ্মণ যখন দর্শন করলেন গৌর গৌর চরণে যখন ওই শিবানন্দের কুকুর দেহ ত্যাগ করেছে, আজ ব্রাহ্মণ কুলের সকলে বলে উঠলেন গৌর হরি, ও গৌর হরি, আমরা মানুষ কুলে জন্ম নিয়ে কি করলাম? সামান্য একটি কুকুর সে তোমার চরণ পেয়েছে, হরি বল হরি বল। আর আমরা কি করলাম? দম্ভ অহংকার, সেই নিয়ে এই কুকুরকে কত বাধা দিয়েছি, কিন্তু সেই কুকুর আপনার চরণ পেয়েছে। আর আমরা তো তোমার চরণ এখনো পাইনি। এই মানুষ দুর্লভ জন্ম পেয়েছে মাগো, 84 লক্ষ জনি ভ্রমণ করে সাধের এই মানব জন্ম পেয়েছি প্রভু। আর এই মানব জন্ম পেয়ে কি করলাম? মানুষ হয়ে এখনো তোমার চরণ পেলাম না গো। কুকুর হয়ে ভগবানের চরণ পেল, কিন্তু আমরা মানুষ হয়ে এখনো ভগবানের চরণ পেলাম না। হরি বল হরি বল। তাহলে এই ধরাধামে আমরা কি করলাম? তাই গৌর হরি বলছে, গো এই যে তোমরা শুধু আমার আমার করো, আমার বলে কিছু নেই। মা আমরা কি করি? শুধু আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা বলি। আমার শক্তি কি আমার বাড়ি? ভাড়ার বাড়িতে বসবাস করছি, কখন মালিক এসে তাড়িয়ে দেবে
ঠিক ডাকে সাড়া দিতে হবে বাবা। যদি আসে ডাক্তার, কি করবে রে তোর ডাক্তার? ডাক যদি আসে তার, ডাক্তার এসে কি করবে মা? তাই গৌর হরি ওই নবদ্বীপের মাঝে ভক্তরা যখন নিয়ে যাচ্ছে গৌর হরিকে একদিনের জন্য, আজ গৌর হরি নদিয়ায় মাঝে যখন পেয়েছে বাবা, সবাই মিলে আনন্দ করছেন আর বলছে দেখো দেখো আমাদের সোনার নদিয়ায় গৌরাঙ্গ এসেছে। তাদের ভাবটি কেমন মা? আমার গৌর এলো রে, এই সোনার নদিয়া, উল্লুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। বাহু তুলে গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমার গৌর এলো রে, সোনার নদিয়ায় উল্লুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। ওই যে গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। আমার গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি বল। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌরে দেবে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে। একে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে আই আয়, থেকে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে আয়। নিতাই গৌর দুটি ভাই নেচে নেচে যায়। নিতাই গৌর দুটি ভাই নেচে নেচে আমার যায়। গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌরে দেবে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে। ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে আমার যায়। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়। ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার আমার গায়। গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌরে দেবে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে। আমাদের নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, আমাদের নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে। তাহলে গৌর হরি কেন আসলো মা? এই, এই, আমাদের মতোই পাপাচ্ছন্ন কলিহত জীবকে উদ্ধার করবার জন্য চিনিতাই, চিনিতাই। আজ মহাপ্রভু গৌর সুন্দর এই নদিয়ার মাঝে আবির্ভাব হলেন বাবা। তাহলে এই গৌর হরিকে পেতে হলে আমাদের কি করতে হবে মা? হ্যাঁ, গৌর হরিকে পেতে হলে কি করতে হবে গো? ভক্ত সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। শাস্ত্রে কি বলছে দেখুন, এখানে যে নরোত্তম দাস ঠাকুর এত সুন্দর কলম দিলেন, কি বলছে না? অগ গৌর প্রেম রসার নবী, ওগো সে তরঙ্গে যে বাডবে। আমার গৌর প্রেম
তরঙ্গে যে বাড়বে আহামরি রে আহা কিবা মরি মরি রে বাবা বাবা বলি হারি যাই আহা কিবা মরি মরি রে ওগো গৌর প্রেম রসারে নভে ওগো সে তরঙ্গে যে বাডবে সেই রাধা মাধবয়ন্ত রঙ্গ অগো সেই রাধা মাধবয়ন্ত রঙ্গ অগো সেই রাধা মাধবয়ন্ত অন্তরঙ্গ সেই রাধা মাধবয়ন্ত রঙ্গ তুমি গৃহেতে বা বনে থাকো সদয় হা গৌরাঙ্গ বলে ডাকো ওরে পাগল নিতাই গৌর হরি বল হরি বল ওরে পাগল মনি রে ওরে পাগল মনি রে আমার তুমি গৃহেতে বনে থাকো একবার হাগৌরাঙ্গ বনে ডাকো নরোত্তম মাগে তার সঙ্গ দাস নরোত্তম মাগে তার সঙ্গ অগো নরোত্তম মাগে তার সঙ্গ দাস নরোত্তম মাগে তার সঙ্গ আমায় সঙ্গ ছাড়া করোনা গো আমায় সঙ্গ ছাড়া করো না গো আমায় সঙ্গ ছাড়া করো না গো সঙ্গের সাথী করে নিও সঙ্গ ছাড়া করোনা তোমার সঙ্গের সাথী
আমায় সঙ্গ ছাড়া করো না। কোন সঙ্গ না? সৎসঙ্গ, সাধু সঙ্গ। এই যে বললেন গৌর প্রেম রসার নবে, মহাজন যে পদাবলীগুলো কলম দেন বাবা, তার ভেতরে যে কত ব্যাখ্যা, কত মাধুর্য তার লুকিয়ে আছে দেখো। গৌর প্রেম রসার নবে, এই গৌর হরিকে পেতে হলে কি করবেন মা? দেখবেন স্রোতস্বিনী নদীর জলকে যেমন, ওই নদীর জলে যদি কোনো বস্তু ফেলে দেন, সেই বস্তুটা কি সরাসরি ডুবে যায় মা? না, ডোবার আগে সে ভাসে। স্রোতস্বিনী নদীর জলে যদি কোনো বস্তু ফেলে দেওয়া হয়, সেই বস্তুটি আগে ভাসে, ভাসতে ভাসতে রসে রসামৃত হয়ে আপনায় আপনি ডুবে যায়। হরি বল, হরি বল। তাহলে ভক্তকে ডুবতে হলে কি করতে হবে? সাধু সঙ্গ করতে হবে, গুরুর চরণে আশ্রয় করতে হবে। আমরা সব কীর্তনিয়ারাই বলে থাকি গুরুর চরণ আশ্রয় করো, গুরুর চরণ আশ্রয় করো। এই গুরুদেব কাকে বলে মা? গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যদি অন্ধকারের আলো জ্বালিয়ে, জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে অন্ধকারকে নাশ করে জ্ঞানের প্রদীপ জ্বালায়, তাহাকে গুরুদেব বলে। তাহলে সদ্গুরু কোথায় পাবেন মা? ছোট্ট একটু আমরা একটু তত্ত্বের মধ্যে যাই। এই যে কি বলছে দেখুন মা, নীতি নীতি মরে জীবী জম ঘরে যায়, কৃষ্ণ ভজনের পথ খুঁজে নাহি পায়। আচ্ছা মা বলুন তো, এই নীতি নীতি মরাটা কি? কি গো, কোন মরার কথা বললেন? বাবারা জানেন, কারণ বাবারা সব সাধু সঙ্গ করেছেন, গুরুচরণে আশ্রয় করেছেন। তবু ছোট মুখে বলি, একটু শুনুন বাবা। এই নীতি নীতি মরাটা কি? দেখবেন পাশের ঘরে যদি কোনো মানুষ মারা যায়, আমরা কি বলি? ওই বাড়িতে মরেছে। কিন্তু একজন বৈষ্ণব বাবাজি যদি মারা যায়, আমরা কি বলি? কি বলি গো মা? তিনি দেহ রেখেছে। তাহলে এখানে কোন মরার কথা বলেন? পাশের বাড়ি মানুষ মারা গেলে বললো ওই বাড়িতে মরেছে। কিন্তু একজন বৈষ্ণব বাবাজি যখন মারা যাচ্ছেন, আমরা বলছি দেহ রেখেছে। তাহলে এই মরাটা কি? নীতি নীতি মরাটাই বা কি? কোন মরার কথা বলে? এই যে আমরা রমণীরা সারাদিন সংসারে নানান কাজ করি বাবা, আর এই রমণীরাই বাগিনী হইয়া বাক্যে দমন করে রাতের অন্ধকারে। রাতের অন্ধকারে বাগিনী হইয়া বাক্যে দমন করেন, হাজার হাজার জীবকে গলা টিপে হত্যা করেন। এখানে স্বামী বিবেকানন্দ কলম দিলেন, কি বলছেন? জীবে প্রেম করে যে জনে সে জনে সেবিছে ঈশ্বর, জীবে প্রেম করে যে জন সে জনে সেবিছে ঈশ্বর। তাহলে প্রেম করার কথা বললেন কাকে? এই জগতে একটা ছেলে একটা মেয়েকে প্রেম করলো, সেই প্রেমের কথা বলছে বাবা? না। এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, আমার বাবা সামনে বসে বলছে, মা তোমার কীর্তন শুনতে ভালো লাগলো, মধ্যাহ্নর সময় তুমি আমাদের বাসায় গিয়ে মধ্যাহ্ন সেবাটা করে যেও। এই প্রেমের কথা বললেন? না। তাহলে কোন প্রেমের কথা বললেন? প্রেম, স্বামী বিবেকানন্দ বলছেন, যে জীবকে তোমরা গলা টিপে হত্যা করছো প্রতিনিয়ত, প্রেম যদি করতে হয় তাহলে সেই জীবকে প্রেম করো। আর জীবকে প্রেম করতে পারলে তোমরা গোবিন্দকে লাভ করতে পারবে। ও মা, এই সংসারে আজ মরে গেলাম, সব এখানে শেষ হয়ে গেল তা তো নয়। কত জীব হত্যা করছি, কত পাপ করছি, কত আজ ক্ষতি করছি, সমস্ত বিচার চাইবার জন্য বিচারপতি বিচার কোর্ট খুলে হাইকোর্ট খুলে বসে আছে, সমস্ত পাপ পুণ্যের বিচার চাইবার জন্য। তাহলে জীব হত্যা হাত থেকে বাঁচতে হলে বাঁচা গুরুর সন্ধান করতে হবে, বাঁচা গুরুর চরণে আশ্রয় নিতে হবে মা। আর যদি কোনো ভক্ত যদি ওই বাঁচা গুরুর চরণে আশ্রয় করে, দেখবেন গুরুদেব যখন আমাদের প্রথমবার দীক্ষা দেয়, আমাদের অনেকের সবার দীক্ষা হয়ে গেছে প্রায়, যখন কর্ণমূলে দীক্ষা দেয়, ওই নাম মন্ত্র যখন আমাদের জপ করতে বলে, জপ করেন মা? বাহ, খুব ভালো। জপ করতে করতে নামের ক্রিয়া হয়, আর নামের ক্রিয়া হলে প্রাপ্তি, প্রাপ্তি হলে দর্শন হয়। আর যদি কোনো ভক্ত একবার যদি হৃদয়ে মন দিলে আমার গৌর সুন্দর প্রবেশ করে যায়,
সেই ভক্ত নিজেকে আর ধরে রাখতে পারে না। তারা কি হয় জানো, ওই ভক্তের হৃদয় কপা আলো হয়ে যায়। তাই কি হয়, ওই ভক্তের কোনো ভাগ্যবান ও ভাগ্যবতী হৃদয়ে যদি একবার আমার গৌরঙ্গ পরশ করে যায়, ও তার কি হয় জানো মা, ও তার ভিতর বাহির আলো করে, ও তার ভিতর বাহির আলো করে, ও তার ভিতরে বাহির আলো করে, হৃদয়াকাশে উদয় হয়ে ভিতর বাহির আলো করে, হৃদয়াকাশে উদয় হয়ে ভিতর বাহির আলো করে, হৃদয়াকাশে উদয় হয়ে অজ্ঞানাধার নাশ করে, হৃদয়াকাশে উদয় হয়ে অজ্ঞানাধার নাশ করে, হৃদয়াকাশে উদয় হয়ে রক্ষেনাধার নাশ করে, রক্ষেনাধার নাশ করে, হৃদয়াকাশে উদয় হয়ে রক্ষেনাধার নাশ করে, তার ভিতর বাহির আলো করে। আজ গৌর হরি নবদ্বীপের মাঝে যখন ভক্ত হয়ে আসলেন, ওই গৌর হরিকে দর্শন করে বৈষ্ণব পদকবি লীলার এক পাশে কলম দিচ্ছেন। কি বলছেন মা? আহা, বৈষ্ণব পদকবি বলছেন, উদ্ধব দাসে কহে মনের হরিষে, ও ধাব দাসে কহে মনে রগরিসে, উদ্ধব দাসে কহে মনের হরিষে, লীলার বলি হারি যাই রে, লীলার বলি হারি যায়, আহারে আহারে, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আহাবো আহা কি বাবরি মরি রে, মরি রে, মরি রে, উদ্ধব দাসে কহে মনে রহরি, আর ভক্ত লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, 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 দেখো প্রকাশ যে করিলা, প্রকাশ যে করিলা, প্রকাশ যে করিলা, প্রকাশ যে করিলা, ভক্ত লীলা গোরা চাঁদ প্রকাশ যে করিলা, ভক্ত লীলা গোরা চাঁদ প্রকাশ যে করিলা, ভক্ত লীলা গোরা চাঁদ, শ্রীধাম নবদ্বীপ মাঝে নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্ত লীলা গোরা চাঁদ, নবদ্বীপ মাঝে, ভক্ত লীলা গোরা চাঁদ নবদ্বীপ আজি প্রকাশ যে করিলা। শ্রীধাম নবদ্বীপের মাঝে আজ ভক্ত লীলা প্রকাশ করছেন কে মা? উদ্ধব দাসে কহে মনের হরিষে, ভক্ত লীলা গোরা চাঁদ করি